হরে কৃষ্ণ। সেই প্রভুর কথাই কিছু বলার চেষ্টা করছি। এই মলিন সংসারে থাকা সত্ত্বেও যদি কিছু সুখ আনন্দের স্পর্শ পেতে চাও তো নিশ্চয়ই এই সৎসঙ্গের সঙ্গী হয়ে যাও। হয় প্রভুকে নিজের করো, না হলে প্রভুর হয়ে যাও। কারণ এই সংসারের সমস্যার সমাধান সংসারের কাছে নেই। তুমি আজীবন আপ্রাণ চেষ্টা করলেও এই সমস্যার সমাধান করতে পারবে না। এই অফুরন্ত, এই হলো সফলতা, যে ভগবানের দিকে যাওয়া। সাত পাকে বাঁধা হলেও লড়াই ঝগড়া হতে দেরি লাগে না। সবসময় লেগেই আছে, শেষই হতে চায় না। আবার ছাড়াছাড়িও হয়। কিন্তু প্রভুর সঙ্গে এমন সাত পাকে বাঁধা আছো যে কখনো ছাড়াছাড়ি করতে পারবে না। না সে তোমাকে ছাড়তে পারবে, না তুমি তাকে ছাড়তে পারবে। বাল্যকাল বা যৌবন চলে গেলেও সেই গাঁট সব সময় বাঁধা আছে, কিছুতেই খুলতে পারবে না। যদি বিচারপতি দয়া করে তো সাজা কি করে দেবে? সে তো সম্ভব নয়। দয়া করলে হবে না, তাকে নিষ্ঠুর বিবেচনা করতেও হতে পারে। কিন্তু ভগবান এবং সন্ত এরা অত নিষ্ঠুর হয় না। এরা দুটোই পারে, কাউকে সাজাও দিতে পারে, কাউকে রক্ষাও করতে পারে। ভগবান ভয়ও দেয়, আবার ভয়কে নাশও করে। আবার তোমার অনেক অনেক কর্মকে সফলও বানায়। যেমন কারেন্টকে অনেক কাজে ব্যবহার করছো, সেই রকম ভগবানও তৎপর। তুমি ভগবানকে ভালোবাসো তো সে তো অকৃতজ্ঞ হতেই পারবে না। এখনো তুমি তাকে ভালোবাসো না বাসো, তার নাম করো না করো, তোমার জীবন কিন্তু ঠিক চলছে, তুমি বেঁচে কিন্তু ঠিক আছো। দিন দরিদ্রকে যা দিচ্ছ সেটা দয়া। শ্রেষ্ঠ পুরুষ বা সজ্জনকে যেটা দিচ্ছ সেটা দান। কিন্তু গুরুকে দয়া বা দান কোনোটাই দেওয়া যায় না। আসলে গুরুর কৃপা যাতে তোমার ভেতরে কাজ করে তার জন্যে শুধু বিনম্রতা চাই, সদা প্রফুল্ল ভাব, যে গুরু পেয়ে আমি কৃতার্থ হয়ে গেছি। গুরু যেন অনুভব করে যে এই আমার সংস্পর্শে প্রসন্নভাবে আছে, তবেই গুরুর মন খুশি হয়। তাকে কিছু দিয়ে সন্তুষ্ট করা যায় না, সে কিছু চায়ও না। তাই বিনম্রতাই খুব প্রয়োজন। গুরু টাকা পয়সা ওষুধ এসবও চায় না, শুধু গুরু চায় তুমি একজন যোগ্য শিষ্য হও, যাতে গুরুর মান থাকে। গুরুর আশীর্বাদ যে তোমার উপর কাজ করছে, কৃপা করছে, হচ্ছে কৃপা, গুরু সেই অনুভব চায় যে তুমি গ্রহণ করতে সক্ষম। কারণ গুরু তো সদাই দিতে চায়, তার কাছে ভান্ডার আছে। তুমি পাত্র ঠিক হওয়া চাই তো। আর যখন তুমি নিতে পারছো, গুরু একটুও কার্পণ্য করে না। ভগবানের কৃপা হলে তোমার মানসিক টেনশন, ভৌতিক টেনশন এসব কতক্ষণের ব্যাপার, এ তো কর্পূরের মতন উবে যাবে। তাই আমাদের কর্মের পরিণাম তো শাস্তি পাওয়া হোক, এরকমই শ্রেয়। শান্তি যাতে আমরা পাই, কর্ম তো করছি শান্তি পাওয়ার জন্য, শাস্তি পাওয়ার জন্য তো নয়। যদি না হয় তাহলে তো সব কর্মই নিরর্থক মনে হবে। যদি খালি কষ্টই পাই তাহলে কি কাজ করছি আমি?
মানুষ ভৌতিক ক্ষেত্রে যা কিছুই প্রয়াস করুক না কেন, যে উদ্যোগই নিক, তার থেকেই তো শান্তি পাওয়া সম্ভব বা সম্ভব নয়, এরকম একটা, এটা আমাদের অভিজ্ঞতা, কারণ কর্মই ফল দেয়। তো শান্তির প্রাপ্তি ভৌতিক কর্মের সাথে আধ্যাত্মিক কর্ম না থাকলে তা কিছুতেই সফল হবে না। তাই সংসারের মানুষ শুধু ভৌতিক কর্মই করে, আর নিজের অপুরন্ত বুদ্ধি লাগিয়ে কপট করে চালাকি করে যাই করে হোক কাজটা হাসিল করতে চায়, কিন্তু সেখানে আধ্যাত্মিক স্পর্শ নেই। তারই জন্যে সব থাকলেও আলো না হয়ে যায় জীবন। কিন্তু মানুষ বুঝতে পারে না, সব করলেও টেনশন যাচ্ছে না, মানসিক কষ্ট যাচ্ছে না, সমস্যা যাচ্ছে না। তাই এমন যুগ ছিল যখন বড় বড় রাজা মহারাজাও সময় বার করে সন্ত মহাপুরুষদের কাছে যেত, কারণ রাজারও যে যার কথা শুনে চলতো তারাই হলো সেই মহাপুরুষরা, তাদের কথা শুনে রাজাও চলতো। তাই সেই আধ্যাত্মিক উপদেশ গ্রহণ করা রাজাদেরও প্রয়োজন ছিল তখনকার দিনে, এবং শান্তি পাবার উপায়ও শিখত। উপনিষদ মানেই হলো উপ মানে নিকট, আর নিষদ মানে খালি খালি বসা, অর্থাৎ ভগবানের নিকটে, কথার নিকটে খালি খালি বসে যাও। তাই মহাপুরুষদের চরণে বসে এই শান্তি পাঠ যত শিখবে, অত তোমার ভেতরে সেই আনন্দের বীজই তুমি বুনতে থাকবে। মানুষের লক্ষ্য এমন হওয়া দরকার যে তার দৃষ্টি সর্বত্র, যেখানে ভদ্র দর্শন তার সাথে হোক। নিজের শ্রবণের রুচি এমন বানাও যাতে মঙ্গলময় এবং ভদ্র শ্রবণ করুক। জীবনে শ্রবণ এবং দর্শন বিষয়ে বিশেষ ভূমিকা রাখে এই জীবনে। তাই মানুষের উত্থান এবং পতনের কারণও এই শ্রবণ এবং দর্শনই হলো মুখ্য। এই চোখ আর কান, এই দুটো থেকেই যেমন ভগবান প্রবেশ করে, সেই রকম পাপও প্রবেশ করে। তাই যদি তুমি ভগবানের অ্যাটাচমেন্টে নেই, তাহলে শুধু পাপের অ্যাটাচমেন্টে আছো। আর আনন্দ যতই চাও, সুখ যতই চাও, নেহাতি বোকামি হয়ে যাবে। আজ ঘরে ঘরে টিভির মাধ্যমে শ্রবণ এবং দর্শনের ব্যবস্থা সবাইয়ের কাছেই সুলভ, কিন্তু ব্যক্তির বেগড়ানো চরিত্র আর পতিত হবার বিচার শ্রবণ এবং দর্শনের মাধ্যমেই হয়। অর্থাৎ এই দুটো অতি উত্তম প্রাপ্ত হয়েই চলেছে, তো তোমার পতন হবে না তো কি? তাই ভগবানের কাছে প্রার্থনা করো যে হে প্রভু, তোমার দিব্য শক্তি আমার ওপর এমন অনুগ্রহ করুক যাতে জীবনে যা কিছু ভদ্র তা যেন শ্রবণ করতে পারি, আর যা কিছু মঙ্গলময় তার দর্শন যেন করতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করো আমার বুদ্ধি সুস্থ হোক, যাতে আমি সুস্থ চিন্তন করতে পারি। যে পেশাতেই তুমি থাকো, তোমার দৃষ্টি ভাবনা যদি আধ্যাত্মিক চেতনার সঙ্গে জুড়ে থাকে, তাহলে তুমি সুফল পেতেই থাকবে। তাই এখানে জীবনের সঙ্গে যদি আধ্যাত্মিকতা না থাকে, সেই জীবন ব্যর্থই কাটাচ্ছ, এর আমি মনে করো। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিচ্ছি, আবার বলবো।